টয়লেট ভুল দিকে থাকলে কি হয় আজ আমি দিব্যশ্রী আপনাদের জানাচ্ছি। মেনলি উত্তর পূর্ব মানে ঈশান কোণের টয়লেট কিন্তু সবচেয়ে বিপজ্জনক। এর নেগেটিভ এফেক্ট হচ্ছে পরিবারে অকাল মৃত্যু বা দীর্ঘস্থায়ী অসুস্থতা দেখা যায়, সন্তানের পড়াশোনায় ব্যাঘাত, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, ধর্মকর্মে মন বসে না, আধ্যাত্মিক শক্তি কমে যায়, বাড়িতে অশান্তি লেগেই থাকে। তবে কি কোনো রেমেডিয়াল টিপস নেই? আছে সামান্য। মেনলি সাদা বা হালকা রং, নীল রং করে দিন ওই দিকটা। আর একটা ছোট তুলসী গাছ জাস্ট টয়লেটের বাইরে রাখুন, প্রতিদিন সেখানে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। টয়লেটের দরজায় ছোট নিম পাতার মালা একটা ঝুলিয়ে দিন। উত্তর দিকের টয়লেট কিন্তু আর্থিক বিপর্যয় নিয়ে আসে। উপার্জন হয় কিন্তু সঞ্চয় হয় না, ব্যবসায় হঠাৎ লোকসান হয়, চাকরিতে বেতন আটকে যায়, ধনের দেবী লক্ষ্মীর কৃপা কমে যায়, ঋণের বোঝা বাড়তে থাকে। এর রেমেডি হচ্ছে উত্তর দিকের টয়লেটের দেওয়ালে সবুজ রং লাগান, ভেতরে একটা ছোট অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন বা একটা ছোট্ট প্ল্যান্ট রাখুন, স্পাইডার প্ল্যান্ট নর্থের বাথরুমে রাখুন। পূর্ব দিকের বাথরুমে কিন্তু সামাজিক সম্মান কমে যায়, নেগেটিভ পরিস্থিতি আসে, চোখের সমস্যা হয়, হজমের গোলমাল হয়, কর্মক্ষেত্রে শত্রু বাড়ে পূর্ব দিকে হলে। সেক্ষেত্রে কমলা বা হলুদ রঙের ওয়াল করে দিন। সকালে সূর্যোদয়ের সময় কিন্তু যেন টয়লেটটা বন্ধ থাকে, দরজাটা। আর ভেতরে সূর্যমুখী ফুলের ছবি রাখুন। সপ্তাহে একবার কর্পূর জ্বালান। দক্ষিণ দিকের টয়লেট কর্মজীবনে বাধা দেয়, সেক্ষেত্রে চাকরির উন্নতি আটকে যায়, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক খারাপ হয়, আইনি সমস্যা, সরকারি ঝামেলা হতে পারে, পিতৃপুরুষের আশীর্বাদ থেকে কিন্তু এক্ষেত্রে বঞ্চিত হতে পারে। এর রেমেডি হচ্ছে দক্ষিণ দিকের টয়লেটে লাল বা মেরুন রংটা কিন্তু এড়িয়ে চলুন, ব্যবহার করুন হোয়াইট। দরজার বাইরে একটা ঘোড়ার নাল যাকে বলে হর্স শু লাগান, প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পড়ুন বাড়িতে। দক্ষিণ পশ্চিমটা কিন্তু তুলনামূলক নিরাপদ, কিন্তু তাও একটু সতর্কতা নিতে বলছি, কারণ গৃহকর্তার স্বাস্থ্য কিন্তু কিছুটা দুর্বল হতে পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু কিছুটা কমতে পারে, দাম্পত্য সম্পর্কে একটু মনোমালিন্য হতে পারে। এই দিকে টয়লেট একটু সেফ, তাও পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো রাখুন। ব্রাউন কালারের টাইলস ব্যবহার করতে পারেন এবং মেঝেটা যেন অলওয়েজ শুকনো থাকে। যে কোনো দিকের জন্য আমি বলবো একটু সি সল্ট রাখুন একটা ছোট বাটিতে, আর প্রতিদিন প্রতি 15 দিনে বদলান। আর টয়লেট সিটের ঢাকনা বন্ধ করে রাখবেন, এক্সস্ট ফ্যান চালু রাখবেন যাতে নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। সবুজ গাছ মানে বাথরুমের বাইরে মানি প্ল্যান্ট, তুলসী গাছ এই টাইপের রাখুন এবং নিয়মিত পরিষ্কার রাখুন যাতে টয়লেট ঝকঝক করে। কারণ যে কোনো রকম টয়লেট যেদিকেই থাকুক না কেন, যদি নেগেটিভ দিকেও রাখেন, যদি নোংরা অবস্থায় রাখেন, যদি ঠিকঠাক মেনটেন না করেন, যতটা নেগেটিভ সেটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। সেই জন্য সেটা করুন। আর যে লাস্টে টিপসগুলো দিলাম সেটা কিন্তু যে কোনো দিকের টয়লেটের জন্যই বললাম, সেটা কিন্তু মেনটেন করুন। সাউথ ওয়েস্টের টয়লেট কিন্তু অপেক্ষাকৃত নিরাপদ, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, কিছুটা ওয়েস্ট, এই সাইডের টয়লেটটা কিছুটা নিরাপদ। কিন্তু আমি তাও বলবো যে একটু পরিষ্কার রাখুন, সি সল্ট রাখুন, যা যা রেমেডি বললাম একটু মেনে চলুন। দেখুন আপনারা কিন্তু আগের থেকে বেশি পজিটিভিটি নিজের চোখেই দেখতে পারবেন, কারণ বাস্তু কিন্তু কোনো নির্দিষ্ট একজনের উপর তো না, সকলের উপর এফেক্ট করে। তো আমার টিপসগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন নিজের লোকেদের সাথে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন যাতে এমন টিপস সবাই খুব তাড়াতাড়ি আপনারা পেতে পারেন। নমস্কার।